ওকে, আজকে হচ্ছে আমাদের ডে 2। আর আজকে আমরা ক্যান্ডেল স্টিকের বেসিক সম্পর্কে জানবো। আপনাদের যদি সবারই জানা, এগুলা কেউ জানেন না এরকম না, সবাই জানেন। তারপরে হচ্ছে আমি আবার রিভিশন দেওয়ার আপনাদের, এগুলো আপনাদের আবার রিভিশন দেওয়াচ্ছি, কারণ হচ্ছে এগুলা সামনের দিকে আমাদের কাজে দিবে। ঠিক আছে, যার জন্য এগুলা রিভিশন দেওয়া প্রয়োজন আপনাদের। ওকে, ক্যান্ডেল স্টিকের রিডিং। আসলে আপনারা ক্যান্ডেল মার্কেটে কীরকম ক্যান্ডেল হয়, এগুলা কোথায় ওপেন হয় কোথায় ক্লোজ হয় সেই বিষয়গুলো অবশ্যই জানেন। ঠিক আছে, তারপরেও যদি না জানেন এবং এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নেবেন। ওকে, দেখেন, ক্যান্ডেল স্টিকের মধ্যে কয়েকটা লেভেল হয়ে থাকে। ঠিক আছে, ক্যান্ডেল স্টিকের মধ্যে কয়েকটা লেভেল হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে আপনার অনেক লেভেল হয়ে থাকে হিডেন, যেগুলো ধীরে ধীরে জানবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে অনেক অনেক লেভেল হয়ে থাকে, যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। বাট প্রথমত বেসিকলি যে ক্যান্ডেল স্টিকের লেভেলগুলো ধরা হয় সেগুলো হচ্ছে হচ্ছে ওপেন লেভেল। মার্কেট ওপেন হয় প্রথমে, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে আপনার লো ক্রিয়েট করে অথবা হাই ক্রিয়েট করে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্লোজ হয়। তো এই যে চারটা পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের চারটা লেভেল। ওকে, ওয়ান ক্যান্ডেল ফোর লেভেলস। এই চারটা লেভেলই হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে বিদ্যমান থাকে। ঠিক আছে, তো এই চারটা লেভেলকে ভিত্তি করেই কিন্তু আমরা কাজ করব। হতে পারে যে এই লেভেলগুলা প্রিভিয়াস কোনো লেভেল। ঠিক আছে, প্রিভিয়াস কোনো লেভেল। তো এই জায়গায় মার্কেট চলতেছে, বাট এই লেভেলগুলোরও কি আছে, কাজ আছে। তো এই লেভেলগুলো এই জায়গায় কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো, এবং এই লেভেলের নামটা কি। ঠিক আছে, ওকে, বডি কালার এটা ম্যাটার করে। এটা হচ্ছে আপনার কালার ভেদে হচ্ছে ক্যান্ডেল হয়ে থাকে। আমরা জানি বেসিকত মার্কেটে কি হয়ে থাকে, গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে এবং রেড ক্যান্ডেল হয়ে থাকে। তো এই যে ক্যান্ডেলগুলা, এগুলা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন চাইলে। এই জায়গায় গ্রিনের বদলে হচ্ছে আপনি সাদা করে দিতে পারেন। আপনি গ্রিনকে হচ্ছে হোয়াইটে কনভার্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনার যে কোনো কালারে। ঠিক আছে, 8 জিবি যে কোনো কালারে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। তো গ্রিন ক্যান্ডেলে এবং রেড ক্যান্ডেলের কি হয়ে থাকে, দুইটা ব্যবধান হয়ে থাকে, বেশি কিছু না। দুইটা ব্যবধান হয়ে থাকে, গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলটা নিচে আর রেড ক্যান্ডেলের ওপেন লেভেলটা উপরে। এই দুইটা পার্থক্য দেখতে পারবেন, গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং আর রেড ক্যান্ডেলের নিচে ক্লোজিং। বাট এই ক্যান্ডেলগুলোর মধ্যে এই যে উইকগুলো আমরা দেখে দেখি, এই উইকগুলো আমাদের কিসের কাজে দেবে, এই যে উইকগুলা, এগুলা কি, ঠিক আছে, এগুলা কিসের কাজে দেবে, এই যে উইকগুলা, এগুলা কিসের কাজে দেবে। তো গ্রিন ক্যান্ডেলের যে নিচের যে উইকটা হবে সেটা আপনারা কি সম্পর্কে জানেন, আর আপের যে উইকটা হবে সেটা আপনারা কি সম্পর্কে জানেন। ওকে, ধরেন এই যে গ্রিন ক্যান্ডেলের নিচের যে উইকটা সেটা কিভাবে আসলো এই জায়গায়, বা উপরের উইকটা কিভাবে আসছে। ওকে, তো দেখেন, ধরেন এই জায়গায় প্রথমত কি করছে, পায়রা ওপেন করছে ক্যান্ডেলটাকে, নিচের দিকে আসছে, লো ক্রিয়েট হয়েছে, তারপরে উপরে গেছে, এই হাইটা ক্রিয়েট করছে, তারপরে আইসা সেলার এই জায়গায় ক্লোজ দিছে ক্যান্ডেলটাকে। তাহলে চিন্তা করেন যে এই লেভেলটা ওপেন লেভেল বলতেছে, যার মানে হচ্ছে এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, খুলছে, এই ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হয়েছে। ওকে, তো এই ক্যান্ডেলটার হচ্ছে আপনার সময়টা, টাইমটা কতটুকু, এই ক্যান্ডেলটার টাইমটা হচ্ছে আপনার 1 মিনিট। আপনি এক যদি এক মিনিট মিনিট করেন তাহলে 1 মিনিট হবে, আপনি যদি 2 মিনিট করেন তাহলে 2 মিনিট হবে। তো তারপরে এই জায়গায় মার্কেট নিচে গেছে। ওকে, তো এই যে ক্যান্ডেলটা প্রথমত কোন দিকে রওনা দিতে চাইছিল, নিচের দিকে রওনা দিতে চাইছিল। তাহলে এই ক্যান্ডেলে যে ক্যান্ডেলটা পূর্ণতা পাইছে কোন জায়গা থেকে, সেই বিষয়টা জানেন। সেই বিষয়টা হচ্ছে এই লোটা। ওকে, এই লোটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ লেভেল। যে জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেটে প্রেসার আসার কারণেই হচ্ছে ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হয়েছে, এবং এই জায়গায় হাই ক্রিয়েট করছে, এবং এই জায়গায় এসে ক্লোজ দিছে। তো হাইটা ক্রিয়েট কিভাবে হয়েছে, যখন এই লেভেল থেকে সেলাররা প্রেসার করছে। ঠিক আছে, বায়াররা তো এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছিল, মার্কেটকে পুশ করছে এবং মার্কেটকে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছে। তো এই জায়গা থেকে সেলাররা কি করছে, মার্কেটকে প্রেসার করছে নিচের দিকে, এবং ক্যান্ডেলটা এসে এই জায়গায় ক্লোজ দিছে। আমি ক্যান্ডেল স্টিক সাইকোলজি আপনাদের শিখাইতেছি, ক্যান্ডেল চিনাইতেছি না, কোন কালার কি ক্যান্ডেল, ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সাইকোলজি। অনেকে বলবেন যে এই ক্যান্ডেল ক্যান্ডেল তো আমরা চিনি, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল। আসলে আপনি চিনেন, আমিও চিনি, বাট আমি ট্রেড করলে প্রফিট হয় আর আপনি ট্রেড করলে লস হয়, ব্যবধান এটাই, আর কিছু না। ঠিক আছে, আপনি যেভাবে চিনেন আমিও তেমনইভাবে চিনি, বাট আপনি যখন ট্রেড করেন লস হয়, বাট আমি ট্রেড করলে
প্রফিট হয়। এর কারণ কি? এর কারণ এই যে যে জিনিসগুলা, কনসেপ্টগুলা, এই বিষয়গুলা আপনি জানেন না। মোট কথা এটাই যে আপনি এই বিষয়গুলা জানেন না। আপনি জানেন ওপেন লেভেল, ক্লোজ লেভেল, লো লেভেল, হাই লেভেল, আপার উইক, লোয়ার উইক, এগুলাই জানেন আপনি। হ্যাঁ, এগুলো আমিও জানি, ঠিক আছে। বাট আমি যে কাজে লাগাই, আপনি কেন এগুলোকে কাজে লাগাতে পারেন না? তো সেই কাজে লাগাবেন কিভাবে সেটা শিখিয়েছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে যখন সেলাররা প্রেশার করছে মার্কেটকে, এই জায়গায় এসে ক্লোজ দিছে, ওকে। তো এখন আপনি ধরেন আপনি এই উপরের উইকটা কিসের কাজে দিবে আর নিচের উইকটা কিসের কাজে দিবে? তো নিচের উইকটা কে লোয়ার উইক বলে, উপরের উইকটাকে আপার উইক বলে, ঠিক আছে। এই উপরে যে ছোট ছোট লাইনগুলো, এগুলোকে উইক বলে, আপার উইক, লোয়ার উইক, ঠিক আছে। তো এখন এই জায়গায় যখন মার্কেট আসবে, অথবা এই ক্যান্ডেলটার পরে যখন আবার এই জায়গায় মার্কেট আসে, তো এই যে বায়াররা যে জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছিল, এই জায়গা থেকে এই বায়াররা এগেন অ্যাক্টিভ হওয়ার সক্ষমতা রাখে। যদি এই বায়াররা স্ট্রং হয়ে থাকে, তাহলে এই জায়গা থেকে আবার অ্যাক্টিভ হওয়ার সক্ষমতা রাখে। তাহলে উপরে যে লেভেলটা, ঠিক আছে, উপরে যে লেভেলটা সেটা কিভাবে কাজে লাগাবেন? উপরের যে লেভেলটা সেটা কাজে লাগাবেন আপনি কিভাবে দেখেন। সেটা এই জায়গা থেকে যখন আপনি ট্রেডটা প্লেস করবেন, এই জায়গায় মার্কেট কন্টিনিউ করার জন্য কি চাই? এই উপরের উইকটা ব্রেক করা চাই। যদি এই উপরের উইকটা না ব্রেক না করে মার্কেট, তাহলে এই জায়গায় মার্কেট কি হয়ে যেতে পারে? এর মধ্যে যদি থাকে, তাহলে এই জায়গায় মার্কেট রিভার্স হয়ে যাওয়ার সক্ষমতা রাখে, ওকে। তো এই জায়গায় কি করতে হবে? আপনি কন্টিনিউ করতে হলে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের উপরে বডির ক্লোজিংটা বাধ্যতামূলক, প্রয়োজন। যদিও না হয় বাধ্যতামূলক, তাহলে এই যে উইকটা আছে, এই উইকটার উপরে এই ক্যান্ডেলের উইক যেতে হবে। অর্থাৎ এই জায়গায় এই হাইয়ের উপরে হাই, উইক দ্বারা হাই কনফার্ম করতে হবে মার্কেট। নয়তো পরের ক্যান্ডেলে যদি আপনি কন্টিনিউ করেন, মার্কেট হয়ে যাবে রিভার্স। আর এই প্রবলেমটা ফেস করেন অবশ্যই, ওকে। আশা করি উপরের উইকের কাজ এবং নিচের উইকের কাজটা আপনারা বুঝতে পারছেন। তো নিচের উইকটাকে যে আমরা কন্ট্রোল উইক হিসাবে চিহ্নিত করে দেখি, যে এই জায়গায় এই সেলাররা কি হয়েছে, কন্ট্রোল হয়েছে, এবং বায়াররা এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে। যে অনেকে আছে কি করে, এটাকে হচ্ছে আপনার ভাগ করে ফেলে। এরকম যদি আপনি ভাগাভাগি করতে চান করতে পারেন, সমস্যা নেই। যে এই জায়গা থেকে 50% বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে 25%, এই জায়গা থেকে 50%, আর এই জায়গা থেকে 100% বায়ার অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে। এই ক্যান্ডেলটাতে এই জায়গা থেকে 100% বায়ার অ্যাক্টিভ হয়েছে সেটা বললে চলে, কারণ এটা থেকে অ্যাক্টিভ না হইতো তাহলে এই ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হইতো না এবং গ্রিনে ক্লোজিং দিত না। ও মাই গুডনেস, ওয়েট। অ্যাড হয়েছেন, লাইভে আসছেন? আসসালামু আলাইকুম স্যার, মাহফুজুর রহমান। হ্যালো, লাইভে মাইক অন করেন। পারতেছেন না? লাইভে মাইক অন করেন। সেটা তো আপনি লাইভে অ্যাড আছেন, ক্লাস চলতেছে, আপনি দেখতেছেন, ডাইরেক্ট কল করতেছেন কেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি যোগ হয়েছি স্যার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি যোগ হইতে পারছি স্যার, ওকে, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, আপনাকে স্যার। আলহামদুলিল্লাহ। আপনার আপনার ভুল ছিল, কারণ এই জায়গায় আমি দেখতেছি আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে, আর ওই জায়গায় বলা হয়েছে, বাট লিঙ্কগুলো এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি অ্যাড না হন তাহলে এটা কেটে দিছে, যার জন্য পরবর্তীতে আপনি অ্যাড হতে পারেন নাই, ঠিক আছে। তো আপনি আগে কল করার ছিল, আপনাকে নক করলে আমি আপনাকে অ্যাড করে দিতাম, ওকে। আমি আচ্ছা স্যার, সরি স্যার। আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ, আপনার এই কারণের জন্য। ওকে, দেখেন। তো এখন আচ্ছা, আসসালামু এই আলাইকুম। জায়গায় যে লোয়ার উইকটা আছে, এই উইকের আর উপরের উইকটা, বায়ার ক্যান্ডেলে উপরের উইকটা ততটুকু কার্যকর না, বাট এটা মার্কেটে আপনার ট্রেডকে লস করাতে সক্ষম, যখন না এই আপার উইকটা
কন্টিনিউ করতেছে, ব্রেক করতেছে, যতক্ষণ পর্যন্ত মার্কেট তার ক্যান্ডেলের আপার উইক ব্রেক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, মার্কেটে কন্টিনিউ করতে পারবেন আপনার কনসেপ্ট অনুযায়ী। বাট যখনই হচ্ছে আপনার উইক ব্রেক করতে ব্যর্থ হয়ে যাবে মার্কেট, ঠিক আছে, উইক দ্বারাও ব্রেক করতে ব্যর্থ হয়ে যাবে, তখন আপনি এই জায়গায় মার্কেটের একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে এবং মার্কেট এই জায়গা থেকে রিভার্স হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ইয়েস অর নো? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে,